আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন নাস্তাটা আগে খেয়ে ফেলবো। আমি এখন বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো, বিছনাটা আগে উঠে ফেলবো। ঘরে টুকিটাকি কাজটি আগে সম্পন্ন করে ফেলবো। সকালে না ঘরে বিছনাটা উঠে ফেললে অনেকটাই কাম আগে বেড়ে যায়, আর গুছিয়ে কাম করলে কাজটাও সহজ হয়ে যায়। বিছনাটা আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলবো, আর একটু একটু করে আমি কাজটি করে ফেলবো। সকালে নাস্তাটা আগে খেয়ে ফেললাম। রাতে আমি অনেক তাড়াতাড়ি শুয়েছিলাম, উঠে ফেলেছি, নাস্তাটাও বেনে ফেলেছি। এখন আমি বিছনাটা সুন্দর করে উঠিয়ে ফেলবো। আর গুছিয়ে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। আর এখন না ঘরে ঘরে অসুখের তো কোনো কথাই নেই। এখন নতুন করে আবার একটা হইতেছে কি, নুনতি উঠতেছে মানুষের। এখন প্রতিটা ঘরে ঘরে নুনতি আসতেছে। সবাই সতর্ক থাকবেন, পরিষ্কার থাকবেন। আর এখন বাচ্চাদের খুবই খুবই যত্ন নেবেন। এখন আমি সোফাটিও ঝেড়ে ফেললাম, আর ঘরটাও আমি পুছে ফেলবো। স্যাভলন দিয়ে সবসময় চেষ্টা করবেন ফ্লোরটা পুছে রাখতে। যে যতটুকু পারবেন ফ্লোরটা পুছে রাখবেন। কি লাগে, এখন জ্বর আসলেই বেশিরভাগ হাম হইতেছে। আমার মেয়েটারও হাম হয়ে গেছে, আমাদের মেয়েটারও অনেক কষ্ট হইতেছে। বাচ্চাদের যে কষ্ট, হাম হলে অনেকই কষ্ট, কিছু খেতে পারে না, কিছু করতে পারে না। আমি একটু ওইখানে ওরে পুছিয়ে আমি আস্তে আস্তে কাজটি করে ফেলতেছি। বড় মানুষই আমরা টিকতে পারি না, বাচ্চাদের তো অনেক কষ্ট। আর স্যাভলন দিয়ে পুছে ফেললে অনেকটাই জীবাণু কম থাকে। আর আমি এখন চালটাও ধুয়ে ফেলবো। আমি এটি আগের দিন করে একটু একটু করে করে রেখেছিলাম। আমার ঘরের ভিতরে আমার মেয়েটার অনেক অসুখ, শরীর খারাপ আর কি, হাম হয়েছে। আমি এটাই আর কি একটু একটু করে আমি গুছিয়ে ফেলবো। করলা ভাজিটাও করে ফেলবো। আমি আরও আগের দিন করেছিলাম, ওইটাও ক্লিপটা রেখে দিয়েছি। আর এখন বাচ্চা কাচ্চা বড় মানুষ ঘরে অসুস্থ থাকলে না কোনো কাজই আগে বাড়ে না, কাজটা অনেক হয়ে যায়। ডালটাও আমি এখন বাগার দিয়ে ফেলবো। আর ঘরে কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায়, আর একজন অসুস্থ থাকলে সেবা করতে করতেই আরেকজন সমস্যা হয়ে যায়। আর আল্লাহ পাকে অসুখ বিসুখ তো আল্লাহর দান, সবাই দিয়ে আল্লাহ খুশি করে। আমি পেঁয়াজটাও কেটে নিলাম, কদু শাকটাও ধুয়ে নিলাম। এখন রুই মাছটা আমি ভালো করে মেখে নিব। রুই মাছটা আমি মেখে এটাও আমি রান্না করব। রুই মাছটা আমি মেখে নেব। আজকে আমি আর কিছু রান্না করিনি, আমার মেয়ে নুনতি হয়েছে। আমি মাছ এটি আগে রান্না, 2 দিন আগে আমি এটা ক্লিপটা রেখে দিয়েছিলাম। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছ মাংস তো এখন রান্না করা যাবে না, আমাদের ভিতরে আবার একটু নিয়মকানুন মানতে হয়। এখন আমি মাছটা ভেজে ফেলবো। আর বাচ্চা কাচ্চা অসুখ থাকলে না মায়েদের কোনো কাজই আগে বাড়ে না, আর কাজে মনও বসে না, ভালো লাগে না। আমার চঞ্চল মেয়েটা একদম অসুস্থ হয়ে গেছে। সবাই সবার বাচ্চাদের অনেক কেয়ার করবেন, আর অনেক রাখবেন, যতটুকু পারবেন পাতলা তরল জাতীয় জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। আর এখন যে গরম পড়েছে, এই গরমে না আরও বাচ্চারা আর বুড়ারা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। যতটুকু পারবেন তরল জাতীয় জিনিস খাওয়াবেন বাচ্চাদের আর বুড়া মানুষেদের। আমি তরকারিটা রান্না করে ফেললাম। আর এখানে আমি একটা আমার বাচ্চার যে মেয়েটা হয়েছে না, শুধু কদু আমি সেদ্ধ করে একটা ডিম দিয়ে বাগার দিব না, এটাই খাওয়াবো। আর একটু আলু ভর্তা আমি ওকে খাওয়াবো। আর মাছটা এটা আমি আগে নিয়েছি, ক্লিপটা আমি মাছটা আগে ভাজার ক্লিপটা নিয়েছি। আর আমি একটু জাউ পাকাবো আমার মেয়ের জন্য, একটু জাউ পাকাবো, পোলাও চালের জাউ, এটাও খাওয়াবো। ওরা আর বেশি কিছু খাওয়াবো না। আর একটু গরু মাংস, এটা আমি আগে ক্লিপ নিয়েছি। আমি একটু ডাক্তারখানা যাব, ওকে একটু ডাক্তার দেখাইতে হবে। শরীর হাত পায় না অনেক ব্যথা, আর জ্বর, এখানকার জ্বর নামেই না, 103 উপরেই থাকে। এত শরীর খারাপ থাকে বাচ্চাদের, ধারণার বাইরে। ওকে একটু ডাক্তার দেখাবো। আজকে অনেক দিন ধরে ওই জ্বরে ভুগতেছে। এতদিন তো পরীক্ষা করেছি, কোনো কিচ্ছু ধরা পড়ে না।
এখন লাস্টে এখন হাইনুমতি উঠলো হাম। আমি তো আরেকদিনও বলেছি হাম অনেক ঘরে ঘরে সবার উঠতেছে। যাক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ দিয়ে খুশি, আমরাও নিয়ে খুশি। বিপদ তো আসেই পরীক্ষার জন্য, দেখি আল্লাহ কতটুকু সহ্য করার ক্ষমতা আমাদের দেয়। আমি এখন মেয়েটাকে ডাক্তারখানায় নিয়ে যাব। অনেক জ্বর, কোনোভাবে কমতেছে না। আমি জ্বরটা নিয়ে ইমার্জেন্সিতে দেখাবো, ইবনি সিনা নিয়ে যাব। তারপর আমিও যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে 2-3 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। আমার বাচ্চাটার খুবই শরীর খারাপ, আমি কিছুই করে পারতেছি না। আর একটা মেয়ের শরীর খারাপ থাকলে বাচ্চারা ঘরে কোনো কাজ মন বসে না, অনেক কষ্ট হয়ে যায়। এখন আজকে বের হলাম, একটু ক্লিপ নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হাসপাতালে গিয়ে অনেক বাচ্চাদের অনেকই শরীর খারাপ। ঘরে থাকি তো কিছু দেখা যায় না, হাসপাতালে না গেলে বোঝা যায় না কতটুকু মানুষের অসুস্থতা ভোগ করতেছে। আল্লাহ পাকে কতটুকু মানুষকে দিয়েছে। এখন না ডাবের পানিটা বেশি খাবেন সবাই, ছোট বড় সবাই ডাবের পানিটা খাবেন। আর এখনকার গরমটা খুব ভাবসা গরম, এই গরমে আরও মানুষের শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। যত তরল জাতীয় জিনিস খেতে পারবেন ততই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই চাইব সবাই সুস্থ থাকার জন্য। এখান থেকে আমি একটু গেঞ্জি কিনবো, পাতলা গেঞ্জি আমার মেয়েরে পরানোর জন্য। পাতলা গেঞ্জি কিনে রাখবো। হাম হয়েছে তো, মোটা পরে থাকলে না শরীরে বিঁধে। এখান থেকে থামিয়ে আমি কিছু গেঞ্জি ওর জন্য কিনে নেব। আমিও কিনছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কিছু ফল পাকড়াও কিনবো, তরল জাতীয় জিনিস কিছুটা কিনবো আমার বাচ্চার জন্য। আর ডাক্তার বলেছে তরল জাতীয় জিনিস খাওয়ার জন্য, যতটুকু লিকুইড জিনিস খাওয়া যায় আর কি। লিকুইড জিনিসটা খাওয়ালে ওর শরীরটা ভেঙে পড়বে না। আর এদের হলে না। আসসালামু আলাইকুম, আল্লাহ।